রাশিয়ায় রাতভর নজিরবিহীন ড্রোন হামলা ইউক্রেনের। রঙিন মাছ চাষে চমক দেখাচ্ছেন মর্তুজা। চীনের সেই বাঁধ নির্মাণ শুরু, মরুভূমি হবে বাংলাদেশও। ডাকাতি করে পালানোর সময় 4 জন আটক। এবং ফেসবুকে 1 কোটি আইডি ডিলিট, যেসব আইডি ঝুঁকিতে। ইউক্রেনের 142টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ড্রোনগুলো ছোড়া হয়েছিল। ড্রোনগুলোর মধ্যে 27টি ধ্বংস করা হয়েছে মস্কো অঞ্চলে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউক্রেনের 142টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। গতকাল শনিবার রাতে ও রোববার সকালে রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ড্রোনগুলো ছোড়া হয়েছিল। ড্রোনগুলোর মধ্যে 27টি ধ্বংস করা হয়েছে মস্কো অঞ্চলে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবয়ানিন আজ বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন। সে অনুযায়ী রাশিয়ার ইউরোপীয় অংশ, কৃষ্ণ সাগর এলাকাসহ দেশটির বিভিন্ন অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে যুদ্ধ থামানোর লক্ষ্যে শনিবার রাশিয়াকে আবার আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এদিনই তিনি জানান, শুক্রবার রাতভর ইউক্রেনের 10টি অঞ্চলে হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এই হামলায় 340টির বেশি বিস্ফোরক এবং 35টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ বাহিনী। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউটিউব দেখে রঙিন মাছ চাষ শুরু 3 বছর আগে। বাড়ির ছাদে কয়েকটি প্লাস্টিকের ক্রেটে ছোট পরিসরে এই মাছ চাষ শুরু করলেও ধীরে ধীরে পরিধি বাড়িয়ে বাণিজ্যিক রূপে পরিণত করেছে। এখন বেশ কয়েকটি হাউস তৈরি করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাছ চাষ শুরু 3 বছর আগে। বাড়ির ছাদে কয়েকটি প্লাস্টিকের ক্রেটে ছোট্ট পরিসরে মাছ চাষ শুরু করলেও ধীরে ধীরে পরিধি বাড়িয়ে বাণিজ্যিক রূপে পরিণত করেছেন। এখন বেশ কয়েকটি হাউস তৈরি করা হয়েছে। প্রজননের মাধ্যমে উৎপাদিত রং বেরঙের মাছ বিক্রি করে প্রতি মাসে গড়ে বাড়তি আয় করছেন 15,000 টাকা। রঙিন মাছ চাষে এখন বর্ণিল ঠাকুরগাঁয়ের গোলাম মর্তুজার জীবন। অক্সিজেন মোটর ব্যবহারের মাধ্যমে বিদ্যুতের সাহায্যে মাছের প্রজনন ঘটাচ্ছেন হাউসগুলোতে। গাপ্পি, মলি, গোলফিশ, গোরামি, জেব্রাফিশ সহ অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্য বর্ধনে 18 থেকে 20টি জাতের রঙিন মাছ উৎপাদন করছেন তিনি। উৎপাদিত প্রতি পিস মাছ 10 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত দরে বিক্রি করছেন অনলাইন ও বাড়ি থেকে। শখের এই মাছ ক্রয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। অনেকে আবার তার মতো মাছ চাষে আগ্রহ প্রকাশ করে পরামর্শ নিচ্ছেন। এ বিষয়ে উদ্যোক্তা গোলাম মর্তুজা জানান, ইউটিউব দেখে মাছ চাষ শুরুটা ছোট্ট পরিসরে হলেও এখন তা বাড়ানো হয়েছে। মাত্র 3 বছরে 20 প্রকারের বেশি মাছ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। প্রত্যেকটি মাছ থেকে প্রজনন ঘটানো হচ্ছে। বর্তমানে মাছ বিক্রি করে কমপক্ষে 15,000 টাকা পর্যন্ত বাড়তি আয় হচ্ছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 নিউজ ডেস্ক।
ব্রহ্মপুত্র নদে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। এই দৈত্যকার বাঁধ নির্মাণে ব্যয় হবে প্রায় 20,20,740 কোটি টাকা। বিশ্লেষকদের মতে এটি নির্মাণ শেষ হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর হাতে চলে আসবে এক জাদুর কাঠি, যার মাধ্যমে ভারত ও বাংলাদেশকে কথায় কথায় নাচাতে পারবে বেইজিং। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই দৈত্যাকার বাঁধ নির্মাণে ব্যয় হবে প্রায় 20,20,740 কোটি টাকা। বিশ্লেষকদের মতে এটি নির্মাণ শেষ হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর হাতে চলে আসবে এক জাদুর কাঠি, যার মাধ্যমে ভারত ও বাংলাদেশকে কথায় কথায় নাচাতে পারবে বেইজিং। চীনের নির্মাণাধীন এই বাঁধ নিয়ে বাংলাদেশ ও ভারতের আপত্তি থাকলেও তা মোটেই আমলে নেয়নি চীন। এই বাঁধের প্রভাবে একদিকে যেমন সৃষ্টি হতে পারে প্রচণ্ড খরা, অন্যদিকে চাইলেই চীন তৈরি করতে পারে বিপর্যয়কর বন্যা। এর ফলে কোটি কোটি মানুষের জীবন ও জীবিকায় মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রহ্মপুত্র নদের উপর চীনের নির্মিতব্য এই দৈত্যাকার বাঁধ শুধু একটি প্রযুক্তিগত বা পরিবেশগত প্রকল্প নয়, এটি হয়ে উঠছে একটি ভূ রাজনৈতিক অস্ত্র। এর মাধ্যমে চীন ভবিষ্যতে পানিকে ব্যবহার করতে পারে কূটনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে, যা বাংলাদেশ ও ভারতের জন্য দীর্ঘমেয়াদে গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। মিরপুর DOHS এলাকায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। রোববার আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি চালায় একটি চক্র। পরে পালানোর সময় সাবেক 2 সেনা কর্মকর্তা সহ 4 জনকে আটক করে পুলিশের সোপর্দ করে নিরাপত্তা কর্মীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মিরপুর DOHS এলাকায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি চালায় একটি চক্র। পরে পালানোর সময় সাবেক 2 সেনা কর্মকর্তা সহ 4 জনকে আটক করে পুলিশের সোপর্দ করে নিরাপত্তা কর্মীরা। এ সময় পালিয়ে যায় আরও 2 সেনা সদস্য সহ 4 জন। আটকদের মধ্যে একজন লেফটেন্যান্ট ও একজন কর্পোরাল রয়েছে। 4 জনকে আটক করেছে পুলিশ। আটকদের কাছ থেকে লুট হওয়া জিনিসপত্র জব্দ করা হয়েছে। ঘটনার পর সন্দেহভাজনদের ধাওয়া করে একটি গাড়ি আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। রোববার বেলা 3:30টার দিকে মিরপুর DOHS এর 11 নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ওই বাড়ির যে ফ্ল্যাটটিতে ডাকাতি হয়েছে সেটার মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির ঘটনার বর্ণনা দেন নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নারী। তিনি অভিযোগ করেন, অস্ত্র ও মাদক রয়েছে এই অজুহাতে তল্লাশি চালানোর নামে লুট করা হয় মূল্যবান জিনিসপত্র। তিনি জানান, পরিস্থিতি বদলে যায় স্থানীয় নিরাপত্তা বাহিনীর সন্দেহ হওয়ার পর। এ সময় ডাকাত দলের 4 জনকে হাতে নাতে আটক করা হয়। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। বিশ্বজুড়ে শুদ্ধি অভিযান শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এরই অংশ হিসেবে ইতিমধ্যে প্রায় 1 কোটি ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করেছে প্রতিষ্ঠানটি। চলমান এই অভিযানে আরও অ্যাকাউন্ট মুছে ফেলা হবে বলেও সতর্ক করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে শুদ্ধি অভিযান শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এরই অংশ হিসেবে ইতিমধ্যে প্রায় 1 কোটি ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করেছে প্রতিষ্ঠানটি। চলমান এই অভিযানে আরও অ্যাকাউন্ট মুছে ফেলা হবে বলেও সতর্ক করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। গত 14 জুলাই এক বিবৃতিতে মেটা জানায়, প্রথম ধাপে 5 লাখ সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে কমেন্ট সীমিত করা, কন্টেন্টের বিস্তার রোধ এবং মনিটাইজেশন বন্ধ সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ডুপ্লিকেট কন্টেন্ট শনাক্তে এখন উন্নত AI প্রযুক্তি ব্যবহার করছে ফেসবুক। এই প্রযুক্তির মাধ্যমে দ্রুতই চিহ্নিত করা যাচ্ছে নকল কন্টেন্ট এবং সীমিত করা হচ্ছে তার প্রসার। সব মিলিয়ে ভুয়া অ্যাকাউন্ট দমন, মূল কন্টেন্টের স্বীকৃতি, কন্টেন্টের মান বজায় রাখা এবং AI ভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ, এই সব কিছু মিলিয়ে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে ফেসবুক। মোহাম্মদ রাসেল, নিউজ 21, ইন্টারন্যাশনাল ডেস্ক।